জয় জগন্নাথ। আজকে আমরা মহাপ্রভু জগন্নাথের রথযাত্রায় সামিল হওয়ার জন্য আমরা পৌঁছেছি চান্ডিল মাঠিয়া। চান্ডিল মাঠিয়া এখন থেকে তৈয়ারি পুরো হয়ে গেছে, রথ বেরার আরম্ভ হচ্ছে। এখন কিছুক্ষণ পরে এখান থেকে রথ রথ এখান থেকে বেরাবে। আর এখান থেকে রথ বেরার পরে পুরা গোটা চান্ডিল বাজার ঘুরে ঘরে প্রভু নিজের মাসি বাড়ি চান্ডিল স্টেশনে, যেখানে চান্ডিল স্টেশনের বগলে যেটা আছে মায়ের মন্দির, দুর্গা মন্দির পরিসরে, সেখানে যায় ঠাকুর 7 দিনের মতন বিশ্রাম করবে। তো দেখুন, হাজার হাজার ভক্তগণ এই মঠ পরিসরে পৌঁছে গেছে রথযাত্রা দেখার জন্য, প্রভুর একটা ঝলক পাওয়ার জন্য। তো আজকে রথযাত্রা আপনি আসছেন, কেমন লাগছে? বহুত খুশির আনন্দের ব্যাপার। প্রভু যাচ্ছেন আজকে মাসির বাড়ি, আর আমরা প্রভুর এই যাওয়া আসার যে ইয়াটা আছে, এটা আমরা হর্ষ উল্লাস আর বহুত আনন্দপূর্বক আমরা প্রতি বছর এটাকে মানাই। আর বাকি সবাই যত চারদিক থেকে যত ভক্তগণ যত এখানে জুড়েছে, তারাকে অনেক অনেক ধন্যবাদ। আর ভালোভাবে যেমন রথযাত্রা আমাদের সফল হোক, বা সেটাই মনোকামনা করছি প্রভুর কাছে। ধন্যবাদ। সবাই যত ভক্তবৃন্দ পৌঁছেছেন প্রভু নিজের মহাপ্রভু ভগবানের দর্শন পাওয়ার জন্য, সবাই পুরো হর্ষ উল্লাসের সঙ্গে এই রথযাত্রায় সামিল হওয়ার জন্য চান্ডিল সঙ্গে সঙ্গে যে আশেপাশের গ্রাম বা জামশেদপুর থেকে অনেক ভক্তবৃন্দ এখানে পৌঁছেছে। আর দেখতে পাচ্ছেন আপনারা ভিড় কিরকম, হাজার হাজার ভিড় আপনারা দেখছেন। যে আজকে যে প্রভুর যে এই রথযাত্রা বহুতেই হর্ষের ব্যাপার, যে আজ ঠাকুর নিজের মন্দির থেকে বেরাই করে, আর এই জন লোকগুলা ঠাকুরের মন্দিরে প্রবেশ করতে পারেন না কোনো কারণ বসে। কেউ যদি সেরকম দুঃখ বিপদে ঘরে পড়ে আছে, তো নিজের ঘরের থেকে আজকে ঠাকুরের দর্শন পাওয়ার জন্য আজকে ঠাকুর নিজে ওনার বাড়ির থেকে বিরাই করে আর আজ মাসি বাড়ি যান, তাতে যেন সবাই ঠাকুরের দর্শন পায়। আর ঠাকুর না শুধু একাই যায়, সঙ্গে সঙ্গে ঠাকুর নিজের ভাই বলভদ্রকে আর ওই সুভদ্রাকেও নিয়ে করে যান, তাতে যেমন সবাই ভক্তবৃন্দ ঠাকুরের দর্শন পায়। দেখো সবাই এখানে যে আজকে নিজের বাজা গাজা নিয়ে পৌঁছেছেন, সব ব্রাহ্মণ বৈষ্ণব গোসাই সবাই এসেছে। ইয়াদের কাছে আমরা জিজ্ঞাসা করবো কি যে আজকের দিনের মাহাত্মা কি আছে, আজ যে রথযাত্রা। আজ আমাদের রথযাত্রা, আজকে শ্রী জগন্নাথ প্রভু সুভদ্রা বলরাম আজ আমাদের মাসি বাড়ি আছেন। আজকে আমরা সবাই খল কীর্তন করে ভগবানকে লেখা হচ্ছে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি কাটিয়া চান্ডিল। ঠাকুরের কাছে কি প্রার্থনা করেন? আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি কি ভালোভাবে চলে যাও, দিন দিনে ভালোভাবে চলুক, সবাই ভালোভাবে, সবাই খুশি থাকুক, আমাদের মেলা ফার্স্ট ক্লাস হবে চলুক, সবাই খুশি থাকুক। সবাই কামনা একইটা আছে ঠাকুরের কাছে, যে সমস্ত যত ভক্তবৃন্দ আসেছেন বা যে আসতে পারেন নাই, এই জগৎ সংসারে সবাই যেন সুখী থাকেন, সবাই যেন সমৃদ্ধি আসুক সবার ঘরে দুয়ারে। এখন সবাই ভক্তজন জুটেছে এখানে। দেখো আরতি সমাপন হয়েছে, আরতি এখন সবাই আরতি লিখে ঠাকুরের, আর নিষ্কায় পুণ্যের ভাগী মানছে। সবার মধ্যে একটা যে খুশি দেখতে পাচ্ছেন আপনারা, এটা আপার খুশি, ঠাকুরের দর্শন। সব লোক সব দিন আর এই নিজের ইয়াটা পাই নেই। এই যে শুভ লক্ষ্য, শুভ উৎসর যেটা বলে পাবন উৎসর, সবার হাতে আসে নাই। আজ সবাই লোক হলো, যতগুলো লোকজন দেখতে পাচ্ছে, সবার চেহারায় একটা আলোকিক খুশি আছে, যেটা দেখতে যে সুন্দর লাগছে। সবাই ঠাকুরের দর্শনের জন্য পৌঁছেছেন। দেখো আমাদের পেছনে ঠিক দেখতে পাচ্ছেন আপনারা ঠাকুরের রথ, যেখানে মহাপ্রভু জগন্নাথ বিরাজমান আছে, ওনার বিগ্রহ ওখানে রাখা হয়েছে। আর এখান থেকে এখন এই কিছুক্ষণ পরে এখান থেকে ঠাকুর বেরাবেন, আর পুরো চান্ডিল বাজার মেন রাস্তা দিয়ে ঠাকুর যাবে নিজের মাসি বাড়ি। এখন ঠাকুর নিজের হাতে বিরাজমান হলেন, এখন বেরাবেন। তার আগে এখানে আরেকটা বহুত ভালো দৃশ্য দেখতে পাওয়া গেল। দৃশ্য ছিল যে সমস্ত যত ভক্তগণ এখানে পৌঁছেছেন, সবার জন্য ঠাকুরের প্রসাদ যে 8টা ভোগ বলেছে, 8টা ভোগ খাওয়ার ব্যবস্থা ছিল। সবাইকে বসাই এখানের যে রথযাত্রা আয়োজন সমিতি আর এই সাধুবান মাঠিয়ার যে যত সাধু সন্ত মহাত্মা আছেন, সবাই মিলে সহযোগ করে এখানে
ঠাকুরের প্রসাদ বিতরণ করা হলো সবাইকেই। এখানে যত যত লোকজন এসেছে যারা ঠাকুরের ভোগ পাওয়ার ইচ্ছা রাখে সবাইকে এখনো ওইদিকে চলছে খাওয়া দাওয়া, মানে ঠাকুরের ভোগ গ্রহণ, সবাই প্রসাদ গ্রহণ করছে নেই যত ভক্তগণ। দেখো কিছু 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 দেশ এমন আছে যে মানে পেছাবার কারো ইচ্ছা নাই, যে সবাই চাইছে কি যে আমি আগে থাকবো, আগের রথ টানবো। দেখো আগের রথ ঠাকুরকে টানিয়ে নিজের হাতে নিজের কর কমলে টানিয়ে করে ঠাকুরকে মাসির বাড়ি পৌঁছাবো আর পুণ্যর ভাগই বলবো। গহমাগমি শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে এখান থেকে রথযাত্রা প্রারম্ভ হবে। আর ঠাকুর বেরাবেন রাস্তা দিয়ে মাসির বাড়ি চলে যাবে। হ্যাঁ দেখো উদ্ঘোষ উদ্ঘোষ শুরু হয়ে গেছে জয়কারা ঠাকুরের, মহাপ্রভু জগন্নাথের। দেখুন আপনারা কিরকম ধরনের ভক্তবৃন্দ খুশি হর্ষ উল্লাস। আজ এই রথযাত্রা এখানে চান্ডিলে অনেকদিন ধরে এরকম মানে মানে বিধিবিধান রূপে পরম্পরা দ্বারা চলে আসছে।